নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ বানাবো চিতল মাছের কালিয়া। তো চলুন শুরু করা যাক। চিতল মাছের কালিয়া বানানোর জন্য নিয়েছি 4 পিস চিতল মাছ। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে আধ ঘন্টা রেখে দেব। মিক্সিং জারে নিয়ে নিয়েছি পেঁয়াজ, 4টে পেঁয়াজ টুকরো করে কাটা দিয়ে দিলাম। একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আরও একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, 1.5 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। অল্প জলে গুলে রেখে দেব। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব 2টো পেঁয়াজ স্লাইস করে কাটা। পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজে সোনালি রং ধরলে পেঁয়াজটাকে তুলে রাখবো। একটা টিস্যু পেপারের উপরে রেখে ছড়িয়ে দেব। ওই তেলে মাছটাকে ভেজে নেব। এক পিঠ ভাজা হলে উল্টে দেব। উল্টে পাল্টে মাছটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে রাখবো। বাকি মাছ দুটোকেও ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে রাখলাম। কড়াই থেকে অতিরিক্ত তেল তুলে রেখে দিয়ে দেব 2 টেবিল স্পুন ঘি। তেল আর ঘিটাকে গরম করে নেব। 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা 3টেকে ভেজে তুলে রাখব। ফোড়নের জন্য নিয়েছি 1 টিস্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি, 4টে তেজপাতা। লো ফ্লেমে 2 মিনিট ভেজে নেব। ফোড়নের সুগন্ধ বেরোলে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভেজে নেব একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে। মিনিট 10 সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। তো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। গুলে রাখা মশলাটা দিয়ে দেব। মশলার বাটি ধোয়া জল দিয়ে দেব। মশলাটাকেও কষিয়ে নেব মিনিট 5 সময় মিডিয়াম ফ্লেমে। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা বাটা। মিশিয়ে নিয়ে দিয়ে দেব একটা টমেটো কুচি, আগে থেকে ভিজিয়ে রাখা 1 মুঠো কিশমিশ, স্বাদ মতো লবণ। আরও 5 মিনিট কষিয়ে নেব। ফ্লেমটাকে লোতে করে দিয়ে 1 কাপ টক দই দিয়ে দিলাম। রুম টেম্পারেচারে থাকা, আগে থেকে ফেটিয়ে নেওয়া। ভালো করে মিশিয়ে নেব। পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে দিয়ে দেব গরম জল 500 ml।
ফুটে উঠলে মাছ ভাজাটাকে দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলছি। আমাদের চিতল মাছের কালিয়া প্রায় তৈরি। সব শেষে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, ভেজে রাখা শুকনো লঙ্কা, পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব। মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দেব। ঢাকা দিয়ে 30 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 30 মিনিট পর সার্ভ করছি চিতল মাছের কালিয়া। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।